আসিতেছে আসিতেছে। আমার ভাষার চলচ্চিত্র 1432-এর প্রথম প্রদর্শনী এখনই শুরু হবে টিএসসি অডিটোরিয়ামে। আমার ভাষার চলচ্চিত্র উৎসব তার গুরুত্ব সবচেয়ে বেশি এই জন্য যে এখানে চরিত্রগুলো অভিনেতা অভিনেত্রীরা এই বাংলা ভাষায় কথা বলছে এবং বাংলা ছবিতে বাংলা ভাষায় কথা বলছে, বাঙালির সঙ্গে সংযুক্ত হচ্ছে। পৃথিবীর বহু দেশে বহু ছবি হয়, সেগুলো তো সেই ভাষায় হয় ডাবিংয়ে দেখতে হয়, নাহলে সাবটাইটেলে দেখতে হয়। সুতরাং ছবির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের ক্ষেত্রে আমি ডাবিংই বলি আর সাবটাইটেল বলি একটি বড় বাধা। এই জন্য আমার ভাষার চলচ্চিত্র অর্থাৎ বাংলা ভাষার চলচ্চিত্র বাঙালি দেখবে, বাঙালি বা এই দেশের অন্য জনগোষ্ঠী যারা বাংলা বোঝে তারা দেখবে, এটার জন্য এটার গুরুত্ব বেশি। আর এই ফেস্টিভ্যালের গুরুত্ব বেশি এই জন্য যে আমরা অনেক বাংলা ছবি যা একসময় হয়েছে, বিশেষ করে 60-এর দশকে এবং 70, 80, 90 দশক পর্যন্ত, সেই ছবিগুলো আমরা আরেকবার দেখার খুব একটা সুযোগ পাই না। কারণ আমাদের চলচ্চিত্রে মানে প্রেক্ষাগৃহ কমে গেছে, আর যেসব প্রেক্ষাগৃহ সিনেপ্লেক্স নামে আছে সেগুলোতে আসলে পুরনো দিনের ছবি দেখানো হয় না। বাংলাদেশের চলচ্চিত্রের নান্দনিক পাঠ এবং তার সাংস্কৃতিক পাঠ এইসব বিষয় সম্পর্কে অবহিত হওয়া এবং স্বচক্ষে এবং সরাসরি দেখার একটা বড় সুযোগ হচ্ছে এই ধরনের উৎসব বা এই উৎসব, যে উৎসবের বয়স 2 যুগ হয়ে গেল। তো বাংলা ভাষার চলচ্চিত্রের মধ্য দিয়ে আমরা মানুষের আবেগ, অনুভূতি, তার চলচ্চিত্রের ভাষা এগুলো বুঝতে পারি। বাংলাদেশের চলচ্চিত্রেরও যে নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষাটা আমরা এই বাংলা ভাষার চলচ্চিত্র উৎসবে এসে দেখতে পাই। এটা কলকাতার বাংলা ভাষার ছবি নয়, এটা বাংলাদেশের বাংলা ভাষার ছবি। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং নানান ধরনের সাংস্কৃতিক পাঠের জন্য, গবেষণার জন্য এই ধরনের ছবি খুব গুরুত্বপূর্ণ। কারণ এই দেশটাকে, এই দেশের মানুষকে, এই দেশের মানুষের আবেগ ভালোবাসাকে বোঝার জন্য এই পুরনো ছবিগুলো বিশেষ করে খুব গুরুত্ব বহন করে। কারণ যেই দেশ ছিল, অর্থাৎ যেই ল্যান্ডস্কেপ ছিল বা ভূপ্রকৃতি ছিল, যেই নদী ছিল, নদী নির্ভর বা নদী পার্শ্ববর্তী যে জীবনধারা ছিল নদীমাতৃক বাংলাদেশে, সেগুলো নেই চলচ্চিত্রের মধ্যে দিয়ে আমরা দেখতে পারি। তবে মানুষের মধ্যে যে সহজ সরল আবেগ ছিল, গ্রামীণ পটভূমিতে মানুষ বসবাস করতো একটা সময়, আজও মানুষ গ্রামলগ্ন, দেশে চলে যায় ছুটে ছাটায়, সেই সব মানুষের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই। এর নাগরিক জীবনের ছবি খুব একটা কিন্তু নেই। বেশিরভাগ ছবি হচ্ছে গ্রামকেন্দ্রিক এবং লোককাহিনী ভিত্তিক। যেই লোককাহিনী সে হয়তো মানুষ হয়তো একসময় যাত্রায় দেখেছে, পালায় শুনেছে, সেগুলো যখন চলচ্চিত্র অর্থাৎ ক্যামেরার মতো একটা শক্তিশালী মাধ্যমের প্রয়োগে চলচ্চিত্রিক রূপ পেল, সেইটা আরও কোটি কোটি দর্শককে সম্পর্কিত করলো। আমার ভাষা চলচ্চিত্র 2002 সাল থেকে শুরু হয়েছে। বাংলা ভাষার সিনেমার জন্য আমাদের দেশে সিনেমা দেখার যে কালচারটা, সেটা আস্তে আস্তে সরে গেছে বা এখন আর নাই। এটাকে আরও ফেরত আনার জন্য আমরা একটা স্মারক মূল্য অনুসারে 50 টাকা দিয়ে টিকিট বিক্রি করে আবার মানুষকে ওই প্রেক্ষাগৃহে আনার জন্য আমরা এই আয়োজনটা করে থাকি। এটা হচ্ছে 24তম আসর, পরের বছর 25তম আসর হবে। আমাদের মূল কথা থাকে বাংলা ভাষা চলচ্চিত্রে এপার বাংলা ওপার বাংলা, শুধু বাংলা ভাষা থাকা লাগবে। অবভিয়াসলি ফেব্রুয়ারি মাস ভাষার মাস, এর জন্য আমরা আমার ভাষা চলচ্চিত্র আয়োজন করে থাকি। শুনতে পেলাম যে এটা এবার আমার ভাষার চলচ্চিত্র এই উৎসবটি 24তম বারের মতো হচ্ছে। আজকে উদ্বোধনী ছবি এবং একটু পরেই শুরু হবে। এবং এখানে আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হলো, যে চারপাশে বড় বড় মানুষ প্রমাণ পোস্টারগুলো লাগানো আছে, একদম অরিজিনালের যতদূর কাছাকাছি যাওয়া সম্ভব তেমন পোস্টার। এর মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রের যে ইতিহাস, প্রায় 60 বছর বা 70 বছর বাংলাদেশের একটু আগের থেকে বাংলাদেশের এই ইতিহাসটা যে দেখা যাচ্ছে, এইটা খুব জরুরি। আমি এই উৎসবের মঙ্গল কামনা করি।